আসসালামু আলাইকুম। আমি বানাবো কফি পুডিং। তার জন্য দিয়েছি 1/3 কাপ চিনি, দিয়ে দেবো 1 টেবিল চামচ আগার পাউডার, দিয়ে দেবো 1 চামচের একটু কম কফি পাউডার। আমি দিয়ে দেবো 2 কাপ পানি। আমি এখনও চুলাটা ধরিয়ে দিইনি। এগুলো মেশানোর পরে আমি তারপরে চুলাটা ধরিয়ে দেবো। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। অনবরত নাড়তে থাকবো, না হলে চুলার কড়াইয়ের নিচে লেগে যাবে। একের থেকে 2টা বলক এলে নামিয়ে নেব। এরকম অনবরত নাড়তে থাকতে হবে, না হলে না কড়াইয়ের নিচে লেগে যাবে। বলক আসা পর্যন্ত এরকম নাড়তে থাকবে। এখন বলক চলে এসেছে। আমি একটু পরে চুলাটা অফ করে দেবো। এখন চুলাটা বন্ধ করে দেবো। চুলাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে আপনারা যে বাড়িতে সেট করবেন সে বাড়িতে ঢেলে নেবেন, না হলে জমাট বেঁধে যাবে। এরকম একটা বাটি নিয়েছি, বাটিতে সেট করে নেব। তার জন্য এই বাটিতে আমি ঢেলে দেবো। বাটিতে সেট করে নিয়েছি, আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। এই পুডিংটা কতটা জমে গেছে। আমি এখন এটা চাকু দিয়ে পিস পিস করে এরকম করে কেটে নেব। কেটে নিয়েছি, এরকম টুকরা করে কেটে নিয়েছি সবগুলো। এখন নিয়ে নেব কড়াইতে 2 কাপ দুধ, দিয়ে দেবো 1/3 কাপ চিনি, দিয়ে দেবো 1 চামচ একটু কম আগার পাউডার, দিয়ে দেবো 1 চামচ কফি পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখনও চুলাটা ধরিয়ে দিই। চুলার উপর দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন এরকম নাড়তে থাকবো, না হলে তলা থেকে লেগে যাবে। এরকম করে সব সময়ের জন্য নাড়তে থাকবো, না হলে চুলায় কড়াইয়ের নিচে লেগে যাবে। এখন বলক চলে এসেছে। জাল দিয়ে ঘন করে নিতে হবে না, 2-1টা বলক আসলেই চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেবেন সাথে সাথে। এখন চুলাটা বন্ধ করে দেবো। একটা এই সাইজের বাটি নিয়েছি, আপনার ছিল লম্বাটে বাটি নিতে পারেন। তার ভিতরে কিছুটা আমি কফি পুডিং ঢেলে দেবো। তার ভিতরে আমি সেই দুধের মিশ্রণটা ঢেলে দেবো। কিছুটা রেখেছিলাম, এর উপরে আমি দিয়ে দেবো। দেখেন আমি সম্পূর্ণ ঢেলে দিয়েছি। আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, পরে আপনাদের দেখে দেব। ডিমটা জমে গেছে, আমি এখন মোল্ড আউট করে নেব। আমি মোল্ড আউট করে নিয়েছি, আমি এখন কেটে নেব, পিস পিস করে কেটে নেব। এটা নিয়ে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন পুডিংয়ের ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখেন অনেকটা
অনেক সুন্দর হয়েছে পুডিংয়ের ভিতরে। এই কফি মিল্ক পুডিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন আমি কেটেছি, ভিতরটা কত সুন্দর হয়েছে। এর ভিতর সুন্দর পারফেক্ট হয়েছে। আপনাদের যদি এই পুডিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।